চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। জীবন কৃষ্ণ সাহাকে এবার ইডির তলব। নিয়োগ দুর্নীতিতে মামলায় জামিনও পেয়েছিলেন তিনি। ফের জীবন কৃষ্ণ সাহাকে এবার তলব করা হয়েছে। ইডি তলব করেছে সোমবার সকাল 11টার মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। জীবন কৃষ্ণ সাহা ইতিমধ্যেই তিনি কিন্তু জামিন পেয়েছেন। নিয়োগ দুর্নীতিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আমরা দেখেছি যে তিনি কিন্তু সমস্ত নথি এবং মোবাইল ফোন পুকুরের জলে ফেলে দিয়েছিলেন এবং তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং জামিনে তিনি মুক্তও হয়েছিলেন। তারপর আবারও ইডির তরফ থেকে তাকে আবারও তলব করা হয়েছে। সোমবার সকাল 11টার মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জীবন কৃষ্ণ সাহাকে। জীবন কৃষ্ণ সাহাকে এবার ইডির তলব। এ বিষয়ে আরো বিস্তারিত ভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি কারণে আবারও তলব করা হয়েছে? জহিতা, আমরা জানি যে সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিল এই বড়োয়ার বিধায়ক, মুর্শিদাবাদ বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ শাহ। তারপরে তিনি ছাড়া পেয়ে যান, তিনি বেল পেয়ে যান এবং তারপরেই দেখা যাচ্ছে যে ইডির তলব, তার ছাড়া পাওয়ার কয়েক মাসের ইডির তলব। আজকে ইডি নোটিশ পাঠিয়েছে এই জীবন কৃষ্ণ শাহকে এবং আগামীকাল বেলা 11টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং যেমনটা ইডি সূত্র মারফত জানা যাচ্ছে যে 70 কোটি টাকার তার ব্যাংকে একটি লেনদেন পাওয়া গিয়েছে এবং সেই লেনদেন সম্পর্কেই জানতে চায় বলে এমনটাই জানা যাচ্ছে এবং সেই কারণের জন্যই মূলত তাকে তলব করা হয়েছে। বেশ, ধন্যবাদ জানাবো রিয়া। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, জীবন কৃষ্ণ শাহকে আবারও তলব করলো ইডি। এর আগে সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি, অবশেষে জামিনে মুক্ত হয়েছিল, কিন্তু আবারও তাকে ইডির তরফ থেকে তলব করা হয়েছে।